পাকা বেল অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর। বেলের শরবত বিশেষ তীব্র গরমে শরীরকে ঠান্ডা রাখে এবং পেটের যে কোনো সমস্যার সমাধানে অত্যন্ত কার্যকরী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি অত্যন্ত মজার পাকা বেলের শরবত। বেলের শরবত অত্যন্ত পুষ্টিকর একটা খাবার। পাকা বেল গরমের দুপুরে খুবই মজার একটা শরবত হয়। পাকা বেল প্রচণ্ড গরমে শরীরকে ক্লান্তি দূর করে এবং এক গ্লাস বেলের শরবত অত্যন্ত স্বাস্থ্যকর এবং মানসম্মত। পাকা বেলের শরবত আমি আজকে খুবই সহজভাবে করেছি। আর বেলের শরবত কিন্তু ভীষণ মজার। গরমের দুপুরে পাকা বেলের শরবত অনেক মজা লাগে। সো ভিউয়ার্স, পাকা বেলের শরবত রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। পাকা বেলের শরবত করার জন্য আমি এখানে একটা পাকা বেল নিয়েছি। বেলটা কিন্তু খুবই পাকা এবং সুমিষ্টি। তারপর আমি বেলটাকে ফেটে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমি বেলটাকে ফেটে নিয়েছি এবং এই ফেটে নেওয়া বেলটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিব এবং যেটুকু আমার লাগবে সেটুকু আমি নিয়েছি। এবং পাকা বেলটাকে আমি একটা চামচের সাহায্যে আমি যে বেলের যে শাঁসটা, ওই শাঁসটা আমি খুব ভালো করে ছড়িয়ে নেব। শাঁসটা খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে যাতে বেলের যে খোসা বা যে ছাল ওটার মধ্যে না থাকে। এই জন্য আমি খুব ভালো করে একটা চামচের সাহায্যে খুব ভালো করে ছড়িয়ে নিয়েছি। আমি যেই পরিমাণ বেলের শরবত করব সেই অনুযায়ী আমি বেলটাকে নিয়েছি এবং দিয়ে দিব বেলটার মধ্যে ঠান্ডা পানি। ঠান্ডা পানি দিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব যে বেলের শাঁসটা। এই বেলের শাঁসটা হাত দিয়ে মেখে নিলে কিন্তু অনেক ভালো একটা টেক্সচার আসে, খুবই ভালো হয়। আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এবং যেখানে যে শাঁসগুলো যে থাকে এই শাঁসগুলো আমি খুব ভালো করে ছেঁকে নেব। এই জন্য আমি একটা বাটি নিয়েছি এবং বাটির মধ্যে দিয়ে দিয়েছি একটা স্ট্রেনার। স্ট্রেনার মধ্যে আমি যে আগে থেকে যে হাত দিয়ে বেলটাকে নিয়েছি, মেথে নিয়েছি, এই মথানো বেলটাকে আমি দিয়ে দিয়েছি এবং ছেঁকে নেব খুব ভালো করে। এভাবে ছেঁকে নিতে হবে যাতে বেলের শরবতটা খুব ভালোভাবে মসৃণ হয় এবং কোনো প্রকার কোনো শ্বাস না যায় বা কোনো প্রকার যে বেলের যে ভিতরে যে অংশগুলো থাকে সেগুলো যাতে না যায়, এজন্য খুব ভালো করে আমি ছেঁকে নিয়েছি। এই তো আমার এই পরিমাণ বেলের শরবত হয়েছে। তারপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি এবং এ পর্যায়ে নিয়ে নেব পরিমাণ মতো লবণ। লবণটা আমি খুব অল্প পরিমাণে নিয়েছি এবং তার সাথে নিয়ে নেব খুবই অল্প পরিমাণের বিট লবণ। এগুলো দিলে কিন্তু বেলের শরবতটা খেলে যদি কারো সমস্যা হয় তাহলে আর এটা হবে না। তারপর আমি বেলের শরবতটাকে করে নিয়েছিলাম এবং ঢেলে নিব পরিবেশনের জন্য। আর এইভাবে কিন্তু বেলের সহজ শরবত অতি সহজেই খুব অল্প সময়ের মধ্যেই বানা যায়, ঝটপট করে খেয়ে নেওয়া যায়। প্রচণ্ড গরমে এরকম বেলের শরবত কিন্তু ভীষণ মজার, খুব তাড়াতাড়ি শরীরকে ঠান্ডা করে দেয়, ভীষণ মজা লাগে। তারপরে আমি নিয়েছি কিছু বরফ কুচি। বরফ কুচি দিলে কিন্তু বেলের শরবতটা আরও বেশি মজা লাগে। ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খেতে কিন্তু বেশি ভালো লাগে। বরফ কুচি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি এবং পরিবেশনের আগে আপনি ইচ্ছা মতো লেবু বা বিভিন্ন জিনিস দিয়ে সাজিয়ে নিয়ে পরিবেশন করতে পারেন। ভীষণ মজা লাগে। এইভাবে বেলের শরবত যদি একবার করে খান তাহলে প্রতিদিন খাওয়ার ইচ্ছা জাগবে এইভাবে বেলের শরবত করে খেতে। এরকম যদি বেলের শরবত দুপুরবেলা একবার যদি খাওয়া যায় তাহলে কিন্তু নিমেষের মধ্যে শরীরটা চাঙ্গা হয়ে ওঠে। সো ভিউয়ার্স, আমার বেলের শরবত রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।